আল্লাহর রসুল সদায় গায়েব না জানি, আর আশেক রসুল হদ হুজুর গায়েব যায় না, বুঝো মামলা উজুর হদায় গায়েব না জানি, আশেক রসুল হদ উজুরে কি জানে গায়েব জানে। তো ইবার হইল গ্রীষ্ম হদ্দে বাজা ফারাইল হদ্দে বছর বের এই গায়েব জানান হন ইয়ের একাশি আজিন নাজের কি আজিন নাজের আল্লাহ রসুলের আবার আজিন নাজির আজিন নাজির আল্লাহ আজিন নাজির হারাজিন নাজির হোক আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ মাই। আল্লাহ গত হালিয়া কক্সবাজার আছিল, আজিয়া ফুটিয়ে শের নে হ্যাঁ হনাবাদ গত খালি আল্লাহ কক্সবাজার আছিল, আজি সেটা শহর আসছে ফোরও ডাকা যাবে এন না, আল্লাহ সবসময় আছে। তো আল্লাহ রসুল গিয়ে নজা, আল্লাহ রসুল মক্কাত আছিল, এ তো তয়েব গিয়ে নজা মক্কাত আছিল, এ তো মদিরাত গিয়ে তো জিবা ইক্কা টিক্কা যা এবার আজির নাজির খনে হ্যাঁ আয় বুঝাইতে জিনবাজি আল্লাহ আজির নাজির দেই এন আল্লাহ গত খালি কক্সবাজার আছিল, আজি সিটা আসছি আইদা খালি ডাকা যায় এনে আল্লাহ রসুল আজির নাজির হইলে, আল্লাহ রসুল যদি আজির নাজির দ থইলে আল্লাহ রসুল তো মক্কাত আছিল, তয়েব গেইর নজা বদির এসির নই বদরত গেইর নজা ওহুদত গেইর নজা জমগত বুদ গেইর নজা। তুই জিবা আজিন নাজির ইবে তো আজা নগরে, ইবে তো সবসময় থাকে, ইবে তো আজা করবি তৈলে বুঝত দা আল্লাহ রসুল কি আজিন নাজির ন। আল্লাহ রসুল গায়েব ন জানে, আল্লাহ রসুল আজিন নাজির ন। আল্লাহ তাআলা কোরআনে এক জায়গায় বলছে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফ ইব্রাহিম ওয়া মূসা। আল্লাহ তাআলা বলতেছেন আমি মানুষ বানাইছি, মানুষের রব বুঝি। আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খবীর। আমি বানাইছি মানুষকে, মানুষের স্বভাব আমার থেকে কেউ বেশি বুঝবে? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা যখন দুনিয়ার স্বার্থ আখিরাতের স্বার্থ দোনোটার মধ্যে যখন কম্পিটিশন হয়, তোমরা আখিরাতটাকে পিছে রাখো, দুনিয়াটাকে প্রাধান্য দাও। এই যে এটা খরনা এলাকা, এটা আমাদের মুরব্বীরা ফটিয়ার মুফতি শাহ হুজুর আসার আগ পর্যন্ত এখানে জিরির মহতম সাহেব তারা পর্যন্ত এখানে আসছে, নতুন মুসলমান নয়, ইন্দুপাড়া নয়, কিন্তু ছোট্ট একটা মাঠ করছে, এই মাঠটা বড় নেই। আজকে যদি ইলেকশনের কোনো মিটিং হতো, জায়গা দিতে পারত? হ্যাঁ বলেন না, কারণ এইটা হলো দুনিয়াবি স্বার্থ, এটা আখিরাত। এই জন্য আমরা দুনিয়াটাকে প্রাধান্য দিই, আখিরাতকে প্রাধান্য দিই না। আরেকটা বিষয়, পথে আসতেছি, যুবক ছেলেরা রাস্তার এইরকম এইরকম এইটা নিয়ে বসে আছে। আমি বারবার বলে থাকি
এই যে এইরকম বড় মোবাইল, এটা একটা বড় মোবাইল যথেষ্টই দুদকে যাওয়ার জন্য। কোথায় যাওয়ার জন্য? এটাকে সেলফোন বলে। আমাদের এক মুরব্বী বলছে এটা সেলফোন না হেলফোন। হেল মানে জাহান্নাম, হেল মানে কি? জাহান্নাম। এটা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আগে এক সময় এখানেও বাজার আছে, সেখানে মাছ এক জায়গায়, গোস্ত আরেক জায়গায়, শুকনা মাছ আরেক জায়গায়, এলে ভিন্ন ভিন্ন জায়গায় না। এখন কতগুলি মার্কেট হয়তো এটাকে সুপার মার্কেট বলে। কি বলে? সুপার মার্কেট। ওইখানে সবগুলি একসাথে পাওয়া যায় না? হ্যাঁ, আগে গোনাগুলি যেগুলি বিভিন্ন জায়গায় আলাদা আলাদা হইতো, এই সবগুলা এখন একসাথে মোবাইলের মধ্যে ঢুকাই দিছে। আগে সিনেমার মধ্যে সেন্সরশিপ ছিল, যে কোনো সিনেমা দেখাইতে পারত না। মোবাইলের মধ্যে কোনো সেন্সরশিপ আছে? যা ইচ্ছা তা দেখতেছে। সিনেমার জন্য টিকিট কাটতে হতো, লাইন ধরতে হতো। এখন মোবাইলের সিনেমার জন্য কিছু সময় লাগতেছে, 24 ঘন্টা দেখা যায়। সিনেমার হলে যে এরকম বিশ্রী জিনিস ছিল না, মোবাইলের মধ্যে তার চেয়ে বিশ্রী বেশি। ছেলেদেরকে যদি, মেয়েদেরকে যদি দুনিয়া আখিরাত বাঁচাইতে চাও, তাহলে অবিবাহিত ছেলে অবিবাহিত মেয়ের হাতের থেকে যাতে এই মোবাইল যাইতে না পারে। এই মোবাইল গেলে ওদের দুনিয়ায়ও শেষ, আখিরাতও শেষ। কথাটা বুঝাইতে পারছি? এখানে আল্লাহ তাআলা যে বল তুসিরুল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, এই খরনাতে খবর নিয়ে দেখো, স্কুল কলেজে পড়ে এরকম ছাত্র বেশি না মাদ্রাসাতে পড়ে এরকম ছাত্র বেশি? বলেন না। হ্যাঁ, স্কুল কলেজে ছাত্র বেশি। স্কুল কলেজেই তো হলো দুনিয়ার লাভ, মাদ্রাসাগুলি আখিরাতের লাভ। বলতেছেন তোমরা দুনিয়ার লাভকে প্রাধান্য দাও না, দাও আখিরাতের লাভকে প্রাধান্য দাও। টিউশনি মাস্টার, ইংলিশ টিচার, একটা ইংলিশ টিচারকে কত টাকা দাও? একটা উজুরকে টিউশন রাখলে কত টাকা দাও? বলেন না। একটা ইংলিশ টিউশন রাখলে তাকে মাসে 6000 টাকা দিতে হয়। একজন উজুর রাখলে তাকে 1000 টাকা দিত বাড়ি লাগে। তো সেই জন্য আমি একটা আয়াত পড়ছি, সেইটা হলো জাহান্নামে কিভাবে যাওয়া যাবে, জান্নাতে কিভাবে যাওয়া যাবে। আল্লাহ তাআলা বলতেছেন ফাআম্মা মান তাগা ওয়া আসাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। তাগা মানে সীমা লঙ্ঘন করা। কি করা? সীমা লঙ্ঘন করা। শরীয়তে যে সীমা দিছে এটা লঙ্ঘন করলে, ফাআম্মা মান তাগা ওয়া আসাল হায়াতাদ দুনিয়া, আখিরাতকে বাদ দিয়ে দুনিয়ামুখী ছুটলে ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, সে কোথায় যাবে? সোজা জাহান্নামে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে মানুষ আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে এই কথা মনে করে যে 24 ঘন্টা আমি আল্লাহর সামনে, আল্লাহ আমাকে দেখতেছে, আমাকে শুনতেছে। ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের মন মতো চলবে না, নিজের মনের উল্টা চলবে। নিজের মনের উল্টা চললে, মনের উল্টা কিভাবে চলা যাবে?
আল্লাহ দেখতেছে, আল্লাহ শুনতেছে, আল্লাহ আমাকে শাস্তি দিবে, এই ধরনের মনোভাব থাকলে তখন মনের উল্টা চলা যাবে। মনের উল্টা আমরা গুনাহটা করতেছি কেন? আল্লাহ দেখতেছে এটা মনে করলে গোটা করতাম? বলেন না। উস্তাদে দেখতেছে, হেড টিচার, সে সিকেট থানে টেনে আসতেছে। উস্তাদে দেখলে স্কুলের ছাত্র বহুদিন আগে পড়ছিল, তাড়াতাড়ি সিগারেটটা জুতার নিচে দিয়ে ফিসি ফেলে। কেন? উস্তাদকে শরম লাগে, হুজুরের সামনে কিভাবে সিগারেট খাবো? আসে না? মায়ের সামনে অপরাধ করতে ভয় লাগে, বাপের সামনে অপরাধ করতে ভয় লাগে, পীর সাহেবের সামনে অপরাধ করতে ভয় লাগে। রব্বুল আলামিন শিবলিকে এলহাম করছে, শিবলি আমার বান্দাদেরকে বলো আমার বন্দারা গুনাহ করার সময় দরজা জানালা সবগুলি বন্ধ করে দেয়। দেখি দেয় না? একটা ছোট ছেলে থাকলেও তাকে বের করে দেয়। বলছে কেন? তাদেরকে ভয় করে। তো তাদের কাছে কি আমি সবচেয়ে দুর্বল? আমার দরজা জানালা তো বন্ধ করতে পারবে না। পারবে? আমি যে দেখতেছি এটা বন্ধ করতে পারবে? এটা তো বন্ধ করতে পারবে না। তাহলে উস্তাদকে ভয় লাগে, শিক্ষককে ভয় লাগে, পীর সাহেবকে ভয় লাগে, বাপকে ভয় লাগে, মাকে ভয় লাগে, কেবল আমাকে ভয় লাগে না? আমরা যত যা গুনাহ করতেছি আল্লাহকে ভয় না লাগার কারণ, আল্লাহকে ভয় না লাগার কারণ। সমাজে কত গুনাহ, গুনায় গুনাহ, গুনায় গুনাহ। গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক গুনাহ সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ শিরিক গুনাহ মাফ করবে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক গুনাহ ছাড়া অন্য গুনাহ আল্লাহ যাকে ইচ্ছে তাকে চাই মাফ করে দিতে পারে। এর মানে কোনো গ্যারান্টি নাই মাফ করবে, সেটা গ্যারান্টি নয়। শিরিক গুনাহ যদি তওবা না করে যায়, শিরিক গুনাহ কি হবে না? মাফ হবে না। শিরিক গুনাহ কেন মাফ হবে না? শিরিক গুনাহ মাফ হবে না এই জন্য আমাদের হুজুররা একটা দৃষ্টান্ত বুঝাই যে শিরিক গুনাহ কেন মাফ হবে না। দৃষ্টান্ত দিয়ে বুঝাইছে যে বউয়ে সালনে লবণ বেশি দিছি, এটা মাফ করা যায় কি যায় না? বলেন না। দুটা থাপ্পড় দিবে, এই চেয়ে বেশি কিছু না। বাদ ফুরিয়ে ফেলছে, দু একটা থাপ্পড় দিবে, এর চেয়ে বেশি না। এইরকম যদি সবকিছু ঠিক মতো করে কিন্তু স্বামী ছাড়া আরেকজনের সাথে লাইন লাগায়, কি লাগায়? লাইন লাগায়, তাহলে স্বামী কি সেটা মাফ করবে? হ্যাঁ, করবে না। কারণ এটা স্বামীর যে এটা স্বামীর জন্য রিজার্ভ, এটা আর কাউকে সেখানে শরীক করা যায় না। আল্লাহ বলতেছেন ইবাদত করা সেই জন্য আমার জন্য রিজার্ভ, সেটার মধ্যে আর কাউকে শরীক করলে আমি সেটা কি করবো না? মাফ করব। এইরকম তো হয় না। সে বলে কেন তুমি অফিসে থাকো? তখন তো তুমি থাকো না। অফিসে থাকাকালীন আমি আরেকজনের সাথে লাইন করি, তুমি আসলো তো কারোর সাথে লাইন করি না। এটা উরুষের সময় গরু একটা দিল, মাদ্রাসার মধ্যে সবার সময় একটা দিল। আল্লাহ भी राजी रहे
শয়তান বি নারাজ নহু, আল্লাহ যাতে রাজি রাখে, শয়তানও যাতে নারাজ না হয়। এই ধরনের কাজ হবে? এটা হবে না। শিরিক গুনাহ কি কি আছে? আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা, মসজিদে সিজদা দিতে দিতে কপাল কালো করে ফেলছে, মাঝে মাঝে দরগা যাইও কি ধরে সিজদা মারি, এটা হবে? হবে না। নজর একমাত্র আল্লাহর জন্য, মাঝে মাঝে দরগার নামও নজর করি, এটা শিরিক। এটা কি? শিরিক। কোন বিপদে পড়লে আল্লাহকে ডাকবে, বিপদে পড়লে খাজা বাবা, কি খাজা বাবা, মুশকিল কুশা, এরকম বলে না? এই যে খাজা বাবা, মুশকিল কুশা, মুশকিল তো আল্লাহ ছাড়া কেউ পারে না, কেবল আল্লাহ একমাত্র পারে, কেউ মুশকিলতে আসান করতে পারে না। সেই জন্য কাউকে মুশকিল কুশা বলা, হাজত রওয়া বলা। এখানে বলে যে আমরা সব কথা কি মন্ত্রীর কাছে বলি না কিছু মেম্বারের কাছে বলি? বলেন না, মেম্বারের কাছে বলি না, কারণ আমরা মেম্বার মন্ত্রী পর্যন্ত পৌঁছতে পারি না। সেই জন্য আমরা কাকে বলি? প্রথমে মেম্বারকে বলবো, ওইখান থেকে চেয়ারম্যান, ওইখান থেকে মন্ত্রী পর্যন্ত যাব। এখানে একটা কথা খেয়াল করেন, আমরা মন্ত্রী পর্যন্ত যাইতে পারি না, কিন্তু আল্লাহ পর্যন্ত যাওয়ার জন্য কোনো মাধ্যম লাগে না? ইয়া আল্লাহ বললে আল্লাহ বলে, বান্দা আমি হাজির, বলেন না? হাদিস শরীফের মধ্যে আছে, তিনবার যদি বলে ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি, আল্লাহ বলতেছেন ইয়া আব্দি। তিনবার যখন বলে আল্লাহ বলে, বান্দা তোমার কি দরকার? ছেলে দরগাওয়ালা দিতে পারে না, আল্লাহ দিতে পারে। আল্লাহ যদি দিতে না চায়, সমস্ত দরগাওয়ালা এক জায়গায় মিলে ছেলে দিতে পারবে? আল্লাহ দিলে দরগাওয়ালা সবাই মিলে বাধা দিতে পারবে? বলেন না, কেউ বাধা দিতে পারবে? আমাদের ছেলের জন্য কেন আশরাফুল মখলুকাত আমরা মানুষ, আমরা কেন আরেকজনের কাছে যাব? কুত্তা যে এত ছেলে দিচ্ছে, ওরা কি দরগাতে গেছে? বলেন না। বিলে যে এত ছেলে দিছে, ওরা কি দরগাতে গেছে? ওইখানে পাহাড়ের মধ্যে এত জানোয়ার যে বাচ্চা দিছে, ওরা কেউ কি দরগাতে গেছে? সমুদ্রের মধ্যে এত মাছে যে বাচ্চা দিচ্ছে, ওরা কি কেউ দরগাতে গেছে? ওরা বাচ্চা দেওয়ার জন্য, বাচ্চা পাওয়ার জন্য যদি দরগাতে যাইতে না হয়, পীর সাহেবের কাছে যাইতে না হয়, আজমির যাইতে না হয়, বগদাদ যাইতে না হয়, আমরা আশরাফুল মখলুকাত হয়ে আমাদের কেন যেতে হবে? এই জন্য ওরা বলে আমরা তো পীর সাহেবকে সিজদা করতেছি না। কাকে সিজদা করতেছ? কলবুল মুমিন আরশুল্লাহ। আমার পীর সাহেবের কলব, প্রত্যেক মুমিনের কলব যেটা আছে সেটা আরশুল্লাহ। তা আমি তো পীর সাহেবকে সিজদা করতেছি না, এখানে একটা আরশুল্লাহ আছে, সেইটাকে সিজদা করতে। খতিব আজম বলছেন, পীর সাহেবের কলবে যদি আরশ থাকে, কলবুল মুমিন তোমার মধ্যে তো একটা আরশ আছে, তো তোমার আরশটা পীর সাহেবের কেন উহিত করে দিলা যে? সেই জন্য শিরিক গুনাহ কি কি হয় সমাজের মধ্যে, এগুলি খেয়াল রাখা দরকার। সবসময় শিরিক গুনাহ থেকে হেফাজত করা দরকার। এরপরে আমাদের সমাজে আরো বহু গুনাহ আছে। আমরা সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, এগুলি খাচ্ছি না? আল্লাহ রাসূল বলতেছেন, লাই ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। যে শরীর হারামকে বড় হয়েছে, এই শরীর কোথায় যাবে না? জান্নাতে যাবে না।
নামাজ দোয়া পড়ছে আলহামদুলিল্লাহ, তৌফিক দিছে পড়তেছি, কিন্তু হারাম খাইয়ে নামাজ দোয়া পড়লে এই নামাজ কবুল হবে? নামাজ কবুল হবে? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে কানের মধ্যে আঙ্গুল দিছে, সুম্মিতা 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 সুম্মিতা। আমার এই কান দুটোটা বধির হয়ে যাক, বড়া হয়ে যাক। এই হাদিসটা হুজুরের থেকে আমি 7 বার না শুনি তোমাদেরকে বলতেছি না। কয়বার? 7 বার শুনছি। যদি 7 বার না শুনি বলি থাকি তাহলে আমি আমার কানের জন্য বদদোয়া করতেছি, সেটা বড়া হয়ে যাবে। কি হাদিস বলতেছে? আল্লাহ রাসূল বলছেন, কারো শরীরে একটা কাপড় আছে, এই কাপড়টা কেনার সময় 10 দিরহাম দিয়ে কিনছে, 10 টাকা দিয়ে কিনছে, 100 টাকা দিয়ে কিনছে, 90 টাকা হালাল, 10 টাকা হারাম। যতক্ষণ এই কাপড়টা শরীরে থাকবে ততক্ষণ নামাজ কবুল হবে না। নামাজ পড়াটা বড় কথা না নামাজ কবুল হওয়া বড় কথা? কবুল হওয়া বড় কথা। তাহলে আমি আমার আয় রোজগারের মধ্যে হালাল আর হারাম মিক্স আছে, তাহলে এইটা দিয়ে যদি আমি নামাজ পড়ি, এই নামাজ কবুল হচ্ছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের পরে, আম্বিয়া কেরামের পরে সবচেয়ে বেশি ফজিলতওয়ালা লোককে আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সতর্ক ছিল। এক সময় উনি পানি খাইতেছে, পানি খাইয়ে খাইয়ে বমি করতেছে। পানি খেয়ে এত বমি করতেছে, বলছেন আর কতক্ষণ করবেন? যতক্ষণ নাকি পেটে হারাম দুধ গেছে, এইটার একটা ছোট্ট ফুটো যদি সেইখানে তাকে এতক্ষণ বমি করে ফেলাই। ইচ্ছা করে খাইছে? ইচ্ছা করে খাইনি। ঘটনা হয়েছে, ওনার একটা গোলাম ছিল। ইসলাম কবুল করার আগে ওই লোকটা আজরি দেখতো, আজরি মানে আরাম আজরি, এটার জন্য কিছু পয়সা বাকি ছিল। তো পরে যখন দেখা হয়েছে, যার কাছে বাকি ছিল সে কিছু দুধ দিছে। হযরত আবু বকর সিদ্দিককে না বলে উনি খাইছে। খাওয়ার পর বলতেছে, হুজুর এটা কিসের দুধ জানেন? হবে না, আমি আজরি চাইছিলাম, এখন আজরি চাই না, মানুষ চাই কি চাই না। এইটা একটা শিরিক। এইটাও কি শিরিক? শিরিক মানে লা ইয়ালামুল গায়বা ইল্লা হুয়া, গায়ব আল্লাহ ছাড়া কেউ জানে? গায়বের মালিক কে? আল্লাহ। লা ইয়ালামুল গায়বা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না। আল্লাহ রাসূল নিজে বলতেছেন, লাউ কুনতু আলামুল গায়বা লাকসারতু মিনাল খাইরি ওয়া মা মাসানি আসু। গায়েব যদি আমি জানতাম, জঙ্গে বদরে আমার দাঁত ভাঙে যেত, হ্যাঁ, আমি তো ওইখান থেকে আগে ভাগে সরিয়ে যেতাম। তো বলতেছেন আমি গায়েব জানি না। আর দেশের মধ্যে হদে গিরিছে হদে বাজা, ফারাইল্লা হদে বছর বিয়ার, ফারাইল্লা হদে এর একখান প্রবাদ নাই, আল্লাহর রসুল হদায় গায়েব না জানি, আর আশেক রসুল হদ হুজুর গায়েব জানি না। বুঝুন, হুজুর হদায় গায়েব না জানি, আশেক রসুল হদ হুজুরে কি জানে? গায়েব জানে। তো ইবার হইল গ্রীষ্ম হদে বাজা, ফারাইল্লা হদে বছর বের। এই গায়েব জানান হন ইয়ের একটা শিরিক। আজিন নাজের কি? আজিন নাজের। আল্লাহ রসুলের আবার আজিন নাজির
আজির নাজির আল্লাহ আজির নাজির হারাজির নাজির হোক আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ মাই আল্লাহ গত হালিয়া কক্সবাজার আছিল আজিয়া ফুটিয়ে শের নে হ্যাঁ হনাবাদ গত খালি আল্লাহ কক্সবাজার আছিল আজি সেটা শহর আসছে ফোরও ডাকা যাবে এন না আল্লাহ সবসময় আছে তো আল্লাহ রসুল গিয়ে নজা আল্লাহ রসুল মক্কাত আছিল এতো তয়েব গিয়ে নজা মক্কাত আছিল এতো মদিরাত গিয়ে তুই জিবা ইক্কা টিক্কা যা এবার আজির নাজির খাওয়া নাই হ্যাঁ আয় বুঝাইতে জিনবাজি আল্লাহ আজির নাজির দেই এন্ন আল্লাহ গত খালি কক্সবাজার আছিল আজি সিটা আসছি আইদা খালি ডাকা যায় খাওয়া আল্লাহ রসুল আজির নাজির হইলে আল্লাহ রসুল যদি আজির নাজির দ থইলে আল্লাহ রসুল তো মক্কাত আছিল তয়েব গেইর নজা বদির এসির নয় বদরত গেইর নজা ওহুদত গেইর নজা জমগত বহুত গেইর নজা তুই জিবা আজির নাজির ইবে তো আজা নগরে ইবে তো সবসময় থাকে ইবে তো আজা করবি তৈলে বুঝত দা আল্লাহ রসুল কি আজির নাজির ন আল্লাহ রসুল গায়েব ন জানে আল্লাহ রসুল আজির নাজির ন তো হইতে চাইলাম যে শিরিক গুনাহ এই আর আজে আরাম খায় নামাজ ফরিদ দেয় না কিন্তু আরাম খায় নামাজ কবুল নাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ ইচ্ছা করে খাইয়ে ধরো আতিককে বলে খাই ফেলাইয়ে দে খোদা আবু বকর জান যাইতারে যেতন পর্যন্ত দুধ সাদা পানি বাইরিব এতন পর্যন্ত আয় গলাত আদ্দি ফানে দিয়ে রেখে ফেলে বাইর করে ফেলে হদি কিল্লা আয় আল্লাহ রসুল তুন্নি দে যে শরীর আরাম দিয়ে লালন পালনও এবার হরানো যাবে জান্নাতের হবে আর আরাম খাদ্যে ভোট ডুল্লে আরাম খায় একখান আরাম খাদ্যে বৈর সম্পত্তি নদীর কি নদীর বনুর সম্পত্তি নদীর ফটিয়ার মুফতি আইজুল হক সাহেব হুজুরে এক ওয়াজত কইয়ে দে তোমারা যারা ফুর সম্পত্তি ন দো বনুর সম্পত্তি ন দো আয় ইতারা মরিদের তো ক্যান্সেল করে দিন ইতারা খেলাফত খাড়িয়ে দিন বনুর সম্পত্তি ইবে আলালে যাবনি আলালে তো বনুর সম্পত্তি বনুর দেয়া পড়িব লিজ করে মিসলে হজ্জল ইনসাইয়া আল্লাহ তোরারে ডবল দিয়ে এবারে অর্ধক দিয়ে ইয়া না কেন দ খতিব আজম মাওলানা সিদ্দিক সাহেব রহমতুল্লাহ আলাই বন নামন্য এটা দেখে তো মানুষও আছে আছে না মাওলানা সিদ্দিক শুনে কে নাই এবার তো দেখো না হতা আচ্ছা হুজুরের ঘটনা উনি দে হুজুরের ভাই কবির আহমদ আছে তো হুজুর হদে সম্পত্তি বইন অদা অদা দিয়ে ফেলেছে অদা ইতারে 12 গুণাত্ম দিলে কেন হদে কে ইতারাকে মার ফেলে বাদ দিচ্ছে রে আর আজ একটু লইম ইতারার একটু দিবি অত কবি দুনিয়ার মেরি সম্পত্তি দিয়ে রে জান্নাতের সম্পত্তি কিনে নিতে পারো আচ্ছা বাজিও সম্পত্তি বইন নদীলা খবর লিখতে দিবে না বলেন না এইটা কার জন্য রাখতেছ ইন্না মিন আজওয়াজিকুম আওলাদিকুম আদুওয়াল্লাকুম এটা আমার শত্রুদের জন্য রাখি গেছি বউর জন্য রাখি গেছি ছেলের জন্য রাখি গেছি কালকে কিয়ামতের সময় আমাকে ধরবে না তাদেরকে ধরবে ফিডা কি তারা বাগ নিবে না ফিডা সব আমাকে খাইতে হবে ফিডা তো সব আমাকে খাইতে হবে তাদের জন্য সম্পত্তি করে দিয়ে গেলাম ফিডা তো আমাকে খাইতে হবে সেই জন্য
বোনের সম্পত্তি আমি দিলাম না, বাপে যদি আমার জানা থাকে আমার ফুর সম্পত্তি দেয় নাই, এটা আমার ফরজ হবে বাক করি আমার ফুকে আমার ফুফুরতো ভাই যারা আছে ফুফুরতো যারা আছে তাদেরকে সম্পত্তি দিয়ে দেব। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ওনার বাপের সম্পত্তি এক খরও নেয়নি। তো জিজ্ঞেস করছে কেন নেন নাই? আমার বাপের সম্পত্তি আমার জানা মজিন কয়েক ফিস্তর থেকে ওরা বোনদেরকে সম্পত্তি দিয়ে আসতেছে না, সেই এই সম্পত্তি আমার জন্য হালাল হবে না, আমি এক করা সম্পত্তিও নেব। সম্পত্তি তো দেয় না, আরো কৌশল করে, আরো কি করে? কৌশল করে। কৌশল করে হতে সম্পত্তি একখানি বলে অবন্তি আধা খানি লই যা আর আধা খানি দি যা, কে কিনলে দিতেন তুই আর নাইয়ের গরিবি শহর গরিব বিহার গরিব ইয়ার বললা সম্পত্তি নাইয়ের বিহার কি আধা খানি লাগে না? তো ইন কি এগুলি কি বেমানদারি না এটা হোটেল? এটা তো আমার সম্পত্তি তোমার কাছে থাকবে, তুমি মাসে মাসে আসি হোটেলে ভাত খাইয়ে যাবে, কি হোটেলে ভাত খাইয়ে যাবে। এই জন্য বোনের সম্পত্তি দিচ্ছি না। হাদিস শরীফের মধ্যে আছে বান্দা যখন হজে যায়, যখন হজের পয়সাটা হালাল হয় তখন বান্দা যখন লব্বাইক বলে তখন ফেরেশতারা বলে লব্বাইক ওয়া সাদাইক, বলে তো তোমাকে লব্বাইক, তুমি আসো ঘরে আসো মেহমান। বান্দা যখন নাকি হারাম পয়সা নিয়ে হজে যাবে লা লব্বাইক ওয়া সাদাইক, বলো তো এই সূরা এখানে কেন আসতেছ? এখানে তো তুমি হজ করতেছ, তোমার বোনের সম্পত্তি আছে, 6 লাখ টাকা দিয়ে আসছো, 4 লাখ তোমার সম্পত্তি, 2 লাখ তোমার বোনের সম্পত্তি, হজ ভাগ হয়ে গেছে, তুমি পাইছো 3 ভাগের 2 ভাগ, তোমার বোনে পাইছে 3 ভাগের 1 ভাগ, কারোটা হয়েছে হজ। পরের বোনের সম্পত্তি না দিয়ে হজ করতেছ, বোনের সম্পত্তি না দিয়ে মেজবান করতেছ, এইগুলি কিছুই হচ্ছে। আরেকটা কি হচ্ছে, সম্পত্তি আমরা হারাম খানা খাচ্ছি, কি সেইটা হলো এতিম। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিমিন নার। ভাই মারা গেছে, ভাই মারা গেছে, লা তাকুলুহা ইসরাফান ওয়া বিদারান। আল্লাহ তাআলা বলতেছেন বাইফুত বড় হওয়ার আগে আগে সম্পত্তিটা তোমার নামে করে চেষ্টা করে কি না? খতিয়ানকে জাল করে, খতিয়ানকে কি করে? জাল করে। বাইফুতের নামে জরিপ করে না, বাইফুতের নামে কি করে না? জরিপ করে না। এই যে সাঁচারা, এই যে এতিম বাইফুত যারা আছে তাদেরকে মাহরুম করতেছে। আল্লাহ বলতেছেন এতিমের মাল যে খাবে তারা মাল খাচ্ছে না, তারা দুজকের আগুন খাইতেছে। এই জন্য আমাদের পটিয়ার মুফতি সাহেব হুজুর যাদের ঘরে এতিম বাচ্চা থাকতো তাদের ঘরে দাওয়াত খাইতো, তাদের ঘরে দাওয়াত খাইতো। এই জন্য এতিম মারা যায়, চাচা ভাইফুতের সম্পত্তি খেয়ে ফেলে, ভাইয়ের সম্পত্তি খেয়ে ফেলে, বোনের সম্পত্তি খেয়ে ফেলে। আরেকটা সেখানে বাফও শয়তান, বাফও কি শয়তান। বাপ কি করে, যখন বেশি বয়স হয়ে যায় তখন জায়গা সম্পত্তি আর নিজের নামে ক্রয় করে না, কার নামে ক্রয় করে? ছেলেদের নামে। কারণ যদি নিজের নামে ক্রয় করে কারা পাবে? জিয়েরা পাবে। সেই জন্য ওদেরকে মাহরুম করার জন্য নিজের নামে ক্রয় করে না। গাড়ির লাইসেন্স আরেকটা সবগুলি ছেলেদেরকে দিয়ে দেয়। বরং আরো বড় ঝামেলা কি হয়, শেষ বয়সে তাদেরকে জোর করি কোথায় নিয়ে যায়? কাছারিতে নিয়ে যায়, রেজিস্ট্রি অফিসে নিয়ে যায়, সব সম্পত্তি ছেলেদের নামে লেখে দেয়। তুই গুখন নাই, ইতারা জোর করে বলে কিল্লা দিয়ে ফেলাতি। হাদিস শরীফের মধ্যে আছে মান তারাকা মান
কাতা মিরাসা ওয়ারিসি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু বলছেন যে তার কোনো মিরাসকে ওয়ারিসকে মিরাস থেকে মাহরুম করবে, আল্লাহ তাআলা তার জান্নাত থেকে মাহরুম করবে। তুমি ছেলেদেরকে তোমাকে জান্নাতে নিয়ে যাবে, তুমি কেন ছেলেদেরকে সম্পত্তি দিয়ে যাচ্ছ এবং মহিলাদেরকে মাহরুম করে যাচ্ছ? এমনি ছেলেরা পারতেছে না মাহরুম করার জন্য, তুমিও সহ মিলি ওদেরকে মাহরুম করতেছ। আল্লাহ তাআলা যাকে যা দিছে এইটাই পাবে, সুতরাং তুমি কেন ওদেরকে দিয়ে যাচ্ছ? এই ধরনের হারাম সমাজের মধ্যে আরো হারামের চর্চা আছে। সেটা এখন তো এনজিও সংস্থা টাল, এনজিও সংস্থা টাল। এনজিওরা পুরুষকে কর্জ দেয় না, কাকে দেয়? মহিলাদেরকে কর্জ দেয়। মহিলাদেরকে কেন কর্জ দেয়? আমাদের খতিব আজম বলতেন একসময় সমাজের মধ্যে যারা সুৎখোর ছিল, মহাজন ছিল, তাদের জানাজা পড়তো না, পড়তো জানাজা পড়তো না, তাদের ঘরে কেউ দাওয়াত খাইতো না। যখন ব্যাংকগুলি শুরু হলো, অমুক ব্যাংক তমুক ব্যাংক, বড় বড় লোকেরা ওই ব্যাংকের মালিক হইল। এখন মসজিদের মোতোয়াল্লি ব্যাংকের মালিক, মসজিদের মোতোয়াল্লি সে ব্যাংকের শেয়ারদার। এখন আগে তো ইমাম সাহেবে সুদের বিরুদ্ধে ওয়াজ করতে পারত, এখনকার ইমাম সাহেব সুদের বিরুদ্ধে ওয়াজ করতে পারে? ইমামরাও বড় কষ্টে আছে। ওয়াজ করার সময় যাতে কারো গায়ে না লাগে এইরকম ওয়াজ করতে হয়, বাসি বাসি যারা কারো গায়ে না লাগে। যারা যদি মুতওয়াল্লি যদি বেপরদা চলে, পর্দার ওয়াজ করা যায় না, কারণ কালকে তো ওকে বিদায় করে দিবে। এই জন্য দেখা গেল পরে পুরুষরা সুদ খাওয়া শুরু করছে। পরে আর কিছুদিন পরে চিন্তা করলো যে মহিলা যারা আছে তাদেরকে সুদ খাওয়ায়, তখন এনজিও বাইর হয়েছে। কি বাইর হয়েছে? এনজিও বাইর হয়েছে। আমাদের হুজুর একটা কথা আছে, বুই গুণে রোয়া, মা গুণে ফোয়া। জমিন ভালো হইলে এখানে ফসল ভালো হবে, মা ভালো হইলে ছেলে ভালো হবে। এখন মারা যখন বেপরদা শুরু হয়েছে, বারা যখন সুদ খাওয়া শুরু হয়েছে, ছেলেরা সবাই শয়তান হয়ে গেছে, হয়ে যাচ্ছে। একসময় মহিলাদেরকে আমাদের দেশে বলছো সাঁদে সূর্য দেখতো না, এরকম কথা ছিল না? আজানের বাজে, হ্যাঁ, আচ্ছা। তো সাঁদে সূর্য দেখতো না। এখন বুড়া বুড়ি যারা আছে তাদেরকে দেখে না, জোয়ান যারা আছে তাদেরকে দেখে। নানি একেবারে পোড়া শরীর ঢাকা, নাতিনের শরীরে কোথাও কাপড় থাকে। বলেন না, দুইজন নাতি আর নানি দুজন যাচ্ছে, দাদি পোড়া শরীর ঢাকা, নাতির কোথাও কাপড় নেই। কার থাকা দরকার ছিল? নাতির থাকা দরকার ছিল না? যে বুড়িকে কেউ নিবেদন দেখবে না, তার শরীরে পোড়া ঢাকা, আর নাতিন যাকে দড়ি নিয়ে যাবে সেই আরেকটা সরবাই রয়েছে। এইটা হলো পোড়া শরীর ডাকবে, মুখটা ডাকবে না। কিটা ডাকবে না? হলো মুখ সতন্ন। মুখ সতন্ন আকর্ষণ কি মুকুট বেশি না মুখকে বেশি? তো যেইটাতে আকর্ষণ বেশি সেইটাতে এরা ডাকতে হবে, যেটাতে আকর্ষণ নাই এটা ডাকলাম, সুদ ডুববে বলি সবটা বাঁধি ফেলাইলাম, কিন্তু মেন গেটটা খোলা রাখলাম। এটা কি ভালো কথা হইল? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।